তো এবারে খুব ইম্পর্ট্যান্ট টপিক, এটার উপরেই অনেকগুলো প্রুফ দাঁড়িয়ে থাকে, তোমরা জানো। বলেছে এক্সডি বি এ মেট্রিক স্পেস। এক্সডি হচ্ছে এখানে একটা মেট্রিক স্পেস। এ সেট ক্যাপিটাল এ সাবসেট অফ এক্স ইজ ক্লোজড ইন এক্সডি ইফ অ্যান্ড অনলি ইফ এ এর কমপ্লিমেন্ট ইজ ওপেন ইন এক্সডি। কোনো মেট্রিক স্পেসে কোনো সেট যদি ক্লোজড হয় তাহলে তার কমপ্লিমেন্ট ওপেন হবে, এবং কোনো সেটের কমপ্লিমেন্ট যদি ওপেন হয় তাহলে সেটটা ক্লোজড হবে। প্রথমে আমরা ধরে নিচ্ছি এ সেটটা ক্লোজড, তাহলে আমাদেরকে প্রুভ করতে হবে এর কমপ্লিমেন্টটা ওপেন। কোনো সেট যদি ক্লোজড হয় তার মানে তার সমস্ত লিমিট পয়েন্টকে সে কন্টেইন করে, আর তার মধ্যে কোনো পয়েন্ট যদি না থাকে তার মানে সে কিন্তু ওই সেটের লিমিট পয়েন্ট নয়। তাহলে এখানে সাপোজ এ সেটটা এক্স হয়ে গেল, তাহলে এর কমপ্লিমেন্ট কত হবে? ফাই। ফাই অলওয়েজ ওপেন। তাহলে এ যদি এক্স হয়, এক্স কিন্তু এখানে মাথায় রাখতে হবে পুরো ইউনিভার্সাল সেটটাই কিন্তু এক্স, কারণ এখানে যত সাবসেটই আমরা নেব তারা এক্সেরই সাবসেট। তাহলে এ যদি নিজেই এক্স হয় তাহলে এর কমপ্লিমেন্ট ফাই অটোমেটিক্যালি ওপেন। যদি এর কমপ্লিমেন্ট ফাই না হয়, দ্যাট ইজ এ এক্স না হয়, তাহলে আমাকে প্রুভ করতে হচ্ছে এর কমপ্লিমেন্টটা ওপেন। তার মানে এটা দেখালেই যথেষ্ট যে এর কমপ্লিমেন্টের যে কোনো এলিমেন্ট ওর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে আমরা যদি কোনো এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট আরবিটারি এলিমেন্ট চয়েস করি, আমাদেরকে দেখাতে হবে যে এই এক্সকে সেন্টার করে যে কোনো একটা ওপেন স্কোয়ার যদি আমরা নিই, সে এর কমপ্লিমেন্টের মধ্যেই কন্টেইন থাকবে। এই এক্সকে কন্টেইন করে একটা ওপেন স্কোয়ার আমরা পাবো যে এর কমপ্লিমেন্টের মধ্যে কন্টেইনড থাকবে। তাহলে আমরা ধরে নিলাম এর কমপ্লিমেন্টের মধ্যে এক্স আছে, আমরা সেটাই লিখেছি উই হ্যাভ টু প্রুভ দ্যাট এভরি পয়েন্ট অফ এ কমপ্লিমেন্ট ইজ ইটস ইন্টেরিয়র পয়েন্ট। আমি ধরে নিলাম এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, তাহলে এক্স এর কমপ্লিমেন্টে আছে, তাহলে এক্স কোথায় নেই? এক্স এতে নেই। এ হচ্ছে ক্লোজ সেট, ক্লোজ সেটের সমস্ত পয়েন্ট হচ্ছে তার লিমিট পয়েন্ট। ক্লোজ সেটের ডেফিনেশন এটাই আমাকে এনশিওর করে। তাহলে এক্স এতে নেই, তাহলে এক্স এর কি নয়? এক্স এ সেটের লিমিট পয়েন্ট নয়। যদি লিমিট পয়েন্ট হতো তাহলে কি হতো? একটা যে ওপেন স্কোয়ারে আমি নিই না কেন তার সাথে এ স্ল্যাশ এক্সের নন এমটি ইন্টারসেকশন আমরা পেতাম। দ্যাট ইজ এই এক্সকে বেস করে যে ওপেন স্কোয়ার এস এক্স আর আমরা নিই না কেন, সে ইন্টারসেকশন এ স্ল্যাশ সিঙ্গেলটন সেট এক্স নন এমটি হতো। বাট এখানে কি এক্স হচ্ছে লিমিট পয়েন্ট নয়, তার মানে আমরা অ্যাটলিস্ট একটা ওপেন স্কোয়ার অবশ্যই পাবো যার সাথে এ স্ল্যাশ এক্সের ইন্টারসেকশন এমটি হবে, তাই তো? এটা নিশ্চয়ই তোমাদেরকে আর ডিটেলসে বলার কোনো প্রয়োজন পড়বে না। এক্স এর কমপ্লিমেন্টে আছে, তার মানে এক্স কিন্তু এতে নেই। এক্স যদি এতে থাকতো তাহলে এক্স এ সেটের লিমিট পয়েন্ট হতো, এক্স এ সেটের লিমিট পয়েন্ট হতো। এক্স এতে নেই, তার মানে এক্স লিমিট পয়েন্ট নয়। লিমিট পয়েন্ট হলে আমরা যে ওপেন স্কোয়ারই নিই না কেন, যে কোনো ওপেন স্কোয়ার, দ্যাট ইজ যে কোনো রেডিয়াস আমরা চয়েস করতে পারি। এই যে যে কোনো রেডিয়াস, দ্যাট ইজ ফর এভরি রেডিয়াস, এইটার কিন্তু একটা বিরাট গুরুত্ব আছে। আমরা যে রেডিয়াসই নিই না কেন, ইন দ্যাট কেস এস এক্স আর ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্স নন এমটি হতো। দ্যাট ইজ এস এক্স আর এর এ স্ল্যাশ এক্স এর সাথে নন এমটি ইন্টারসেকশন থাকতো। বাট এখানে লিমিট পয়েন্ট নয়, তার মানে আমরা অ্যাটলিস্ট একটা আর গ্রেটার দ্যান জিরো পাবো যার এ স্ল্যাশ এক্স এর সাথে ইন্টারসেকশন এমটি হবে। দ্যাট ইজ এস এক্স আর ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্স ইকুয়ালস টু ফাই হবে। এবার দেখো এখানে এক্স তো এর মধ্যে নেই, তাহলে এ স্ল্যাশ এক্সটা মিনিংলেস, কারণ এক্স তো এর মধ্যে নেই, তাহলে এ থেকে তুমি এক্সকে বাদ দেবে কি করে? তার মানে যা এ স্ল্যাশ এক্স তাই এ। তাহলে প্রথমে আমি কি বললাম? এস এক্স আর ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্স ইকুয়ালস টু এস এক্স আর ইন্টারসেকশন এ ইকুয়ালস টু ফাই। আমি বলবো খাতায় যখন তুলবে এটা একটু স্টাইল করে তুলবে। তুমি প্রথমে লিখে নিলে এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট, তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ, সো এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ, যেহেতু এ ক্লোজ। দেন দেয়ার এক্সিস্ট at least one r greater than 0 such that sxr intersection a slash x equals to phi, এটা লেখো। দিয়ে implies দিয়ে লেখো implies sxr intersection a equals to phi, ব্র্যাকেটে লিখে দাও as x does not belongs to a। x a পয়েন্ট a সেটের মধ্যে নেই, x a সেটের মধ্যে নেই, তাহলে যে ওর মধ্যে নেই তাকে তুমি ওর থেকে বাদ দেবে কি করে? তাহলে স্ল্যাশ এক্সও যা, এও তাই। আশা করি বোঝাতে আর কোনো অসুবিধা হলো না।
এক্স এর মধ্যে নেই, আমি তোমার বাড়িতে যাই না, তুমি আমাকে তোমার বাড়িতে তাহলে ঢুকতে দেবে না কি করে? আমি তো তোমার বাড়িতে যাই না, তুমি আমাকে তোমার বাড়ি থেকে বারও করতে পারবে না। আমি তোমার বাড়িতেই যাই না, তাহলে তুমি আমাকে তোমার বাড়িতে ঢুকতে দেবে না কি করে? তাহলে এ স্ল্যাশ এক্স, এক্স এর মধ্যে এক্স, এ স্ল্যাশ এক্স মানে এ থেকে এক্সকে বাদ দেওয়া, এক্স তো এর মধ্যে নেই, তাহলে যা এ স্ল্যাশ এক্স তাই এ। তাহলে প্রথমে লেখো এস এক্স আর ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্স ইকুয়ালস টু 5 ইমপ্লাইজ এস এক্স আর ইন্টারসেকশন এ ইকুয়ালস টু 5। তাহলে এস এক্স আর এর সাথে এর ইন্টারসেকশন হচ্ছে 5, তাহলে এস এক্স আর কোথায় আছে? এর কমপ্লিমেন্টে আছে, দ্যাট ইজ এক্স বিলংস টু এস এক্স আর। এক্স তো অলওয়েজ এস এক্স আর এর মধ্যে থাকবেই, কারণ ওকে সেন্টার করেই আমরা বানাচ্ছি। তাহলে এক্স বিলংস টু এস এক্স আর কন্টেইনড ইন এর কমপ্লিমেন্ট। তাহলে এর কমপ্লিমেন্টের মধ্যে একটা পয়েন্ট এক্স নিয়েছিলাম, তাকে সেন্টার করে একটা ওপেন স্ফিয়ার পেলাম যে এর কমপ্লিমেন্টের মধ্যে আছে। তাহলে এক্স হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট অফ এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ এর কমপ্লিমেন্ট ইজ ওপেন। নেক্সট আমরা ধরে নিলাম এর কমপ্লিমেন্টটা হচ্ছে ওপেন ইন এক্স ডি, আমরা দেখাবো এটা হচ্ছে ক্লোজড ইন এক্স ডি। তাহলে আমি হতে পারে এর কমপ্লিমেন্ট 5, কোনো অসুবিধা নেই, তাহলে এটা হয়ে যাবে তখন এক্স। এক্স হচ্ছে এখানে সুপারসেট, তাহলে এক্সের যদি লিমিট পয়েন্ট না থাকে তাহলে তো মিটে গেল, আর যদি লিমিট পয়েন্ট থাকে সে এক্সের মধ্যেই থাকবে, কারণ এক্সই এখানে ইউনিভার্সাল সেট। এই কথাটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, এখানে মেট্রিক স্পেসটা হচ্ছে এক্স ডি, দ্যাট ইজ যত সাবসেট তুমি পাবে তারা কিন্তু ক্যাপিটাল এক্সেরই সাবসেট। তাহলে এর কমপ্লিমেন্ট যদি 5 হয় তাহলে এই ইকুয়ালস হবে এক্স, দ্যাট ইজ এক্সের যে লিমিট পয়েন্টই থাক না কেন শুধু এক্সের বাইরে কোনো দিন যেতে পারবে না, কারণ এক্স ইউনিভার্সাল। ইন দ্যাট সেন্স এক্স কিন্তু ক্লোজড। সেটাই আমরা বলেছি এনি লিমিট পয়েন্ট অফ এক্স ক্যান নট লাই আউটসাইড দ্য সেট, লিখিনি কিন্তু শব্দটা দেখবে স্পেস এক্স, কারণ এখানে স্পেসটাই হচ্ছে এক্স। তাহলে যত সাবসেটই আমি নিই না কেন তারা তো এই এক্সেরই সাবসেট হবে। তাহলে এক্স হচ্ছে ইউনিভার্সাল সেট, দ্যাট ইজ স্পেস, তাহলে ওর লিমিট পয়েন্ট ওর বাইরে কোনো দিন থাকবে না। নেক্সট কেস যদি এর কমপ্লিমেন্ট নট ইকুয়ালস টু 5 হয়, তাহলে আমি ধরে নিচ্ছি এর কমপ্লিমেন্টের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট এক্স আছে। যেহেতু এর কমপ্লিমেন্ট ওপেন আমি ধরে নিয়েছি, তাহলে এই এক্স এর কমপ্লিমেন্টের ইন্টেরিয়র পয়েন্ট, কারণ ওপেন সেটের যে কোনো পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট হয়। তার মানে এই এক্সকে সেন্টার করে একটা ওপেন স্ফিয়ার এস এক্স আর পাবো, যে কোথায় থাকবে? এর কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। সো ফর আর গ্রেটার দ্যান 0 এক্স বিলংস টু এস এক্স আর কন্টেইনড ইন এর কমপ্লিমেন্ট। যেহেতু এর কমপ্লিমেন্ট ওপেন, তাহলে এর কমপ্লিমেন্টের প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ তাকে সেন্টার করে একটা ওপেন স্ফিয়ার অলওয়েজ পাওয়া যাবে যে এর কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তাহলে এস এক্স আর এর কমপ্লিমেন্টের মধ্যে আছে, তাহলে এস এক্স আর কোথায় নেই? এর মধ্যে নেই, তাহলে এস এক্স আর ইন্টারসেকশন এ ইকুয়ালস টু 5। এবার এখানে এক্সটা আমি কোথায় নিয়েছি? এক্সটা নিয়েছি এর কমপ্লিমেন্টের মধ্যে, তাহলে এক্স কোথায় নেই? এতে নেই, তাহলে যা এ তাই এ স্ল্যাশ এক্স, কারণ এক্স এর মধ্যে নেই। যে তোমার বাড়িতেই আসে না সে তোমার বাড়ির বাইরে দিয়ে গেলেও কোনো প্রবলেম নেই, তোমার বাড়িতে তো আসছে না, সে তো তোমার বাড়িতে নেই। সেটাই এখানে কজটা লিখে দেবে, যেহেতু এক্স এতে নেই তার মানে এ মানেই এ স্ল্যাশ এক্স। তাহলে কী পেলাম? এস এক্স আর এর সাথে এ স্ল্যাশ এক্সের যে ইন্টেরিয়র ইন্টারসেকশন সেটা এমটি, তার মানে এক্স এ পয়েন্টের লিমিট পয়েন্ট নয়। এক্স এর কমপ্লিমেন্টে যদি থাকে এক্স এর লিমিট পয়েন্ট নয়, তার মানে এ কমপ্লিমেন্টের কোনো পয়েন্ট এর লিমিট পয়েন্ট নয়। তাহলে এর যত লিমিট পয়েন্ট তারা কোথায় আছে? এর মধ্যেই আছে, দ্যাট ইজ এ ইজ ক্লোজড। এটা কোন ডেফিনেশনটা বললাম? কালকেই আমি তোমাদের ক্লোজডের ডেফিনেশনটা পড়াতে গিয়ে উল্লেখ করেছিলাম একটা বিষয়, যে ক্লোজড কিন্তু আমরা অনেকভাবে প্রুভ করতে পারি। তার সমস্ত লিমিট পয়েন্ট ওর মধ্যে আছে, প্রুভ করতে পারি। তার ডেরাইভড সেট ওর সাবসেট হয়, প্রুভ করতে পারি। ডেরাইভড সেট ইকুয়ালস টু এ, প্রুভ করতে পারি। আর আমরা বলেছিলাম থিওরিটিক্যাল কন্ট্রাডিকশনের ক্ষেত্রে আমরা নর্মালি জানবো তার সমস্ত লিমিট পয়েন্ট তার মধ্যে আছে, এটা বেসিক ডেফিনেশন। প্রবলেমের ক্ষেত্রে দেখাই ডেরাইভড সেট হবে, সাবসেট হবে। আর থিওরিটিক্যাল কন্ট্রাডিকশন আনার জন্য আমরা কি দেখাই? এক্সের এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে ওর মধ্যে নেই। তাহলে তোমার এমন কোনো কিছু নেই যা তোমার মধ্যে নেই, তার মানে তোমার সব কিছু তোমার মধ্যেই আছে। তাহলে এক্সের এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে এর মধ্যে নেই, তার মানে এর সমস্ত লিমিট পয়েন্ট এর মধ্যে আছে। আমি দেখালাম এখানে এক্সটাকে নিয়েছিলাম কোথায়? এর কমপ্লিমেন্টের মধ্যে। কি দেখালাম? এই এক্স কোনো দিন এর লিমিট পয়েন্ট হবে না। এক্সকে এর কমপ্লিমেন্টের মধ্যে নেওয়া মানে অ্যাকচুয়ালি কি?
এক্স এ এর মধ্যে নেই। তাহলে এক্স যদি এ এর মধ্যে না থাকে তাহলে এক্স এ এর লিমিট পয়েন্ট হবে না। তার মানে এক্স যদি এ এর মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি এক্স লিমিট পয়েন্ট হবে, এবং যত এরকম এক্স এ এর মধ্যে আছে তারা সবাই এ এর লিমিট পয়েন্ট, দ্যাট ইজ এ তার সমস্ত লিমিট পয়েন্টকে কন্টেইন করে। তাহলে এ কেমন সেট? ক্লোজ সেট। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। আমি ধরে নিলাম এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ এক্স এ এর মধ্যে নেই। আমি দেখালাম এরকম এলিমেন্ট যারা এ এর মধ্যে নেই তারা কখনোই এ এর লিমিট পয়েন্ট নয়। তার মানে যত লিমিট পয়েন্ট তারা কোথায় আছে? এ এর মধ্যে আছে, দ্যাট ইজ এ ইজ ক্লোজ। বলে যদি নাল সেট ফাই ইজ ক্লোজড, তাহলে ফাই এর কমপ্লিমেন্ট কি হতে হবে? ফাই ক্লোজ, ফাই এর কমপ্লিমেন্ট ওপেন হতে হবে। এক্স ইজ ক্লোজ, তাহলে এক্স এর কমপ্লিমেন্ট ওপেন হতে হবে, সেগুলো তো আমরা জানি হবে কি হবে না। 2 নম্বর বলেছে ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। তোমরা নিশ্চয়ই জানো এটা দুটো প্রমাণ আমি তোমাদের সেমিস্টার 2তে করিয়েছিলাম, একটা ডিপেন্ডেন্ট প্রুফ 3 লাইনে আর একটা ইন্ডিপেন্ডেন্ট প্রুফ 1 পৃষ্ঠা। তো আমি এখানে শুধু ডিপেন্ডেন্টটাই করিয়ে দেবো, ইন্ডিপেন্ডেন্টটা আর করাবো না, কারণ ইন্ডিপেন্ডেন্টটা তোমাদের তখন করাই আছে। শুধু খাতাটা দেখবে, ওটাকে ওপেন ইন্টারভ্যালগুলোকে এসএক্সআর দিয়ে চেঞ্জ করে দেবে, তাহলেই হয়ে যাবে। আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। তোমরা এটারও জানো দুটো প্রমাণ হয়, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মিনস এই উপরের থিওরিটাকে কাজে লাগিয়ে যে এ যদি ক্লোজড হয় এর কমপ্লিমেন্ট ওপেন হবে। ইন্ডিপেন্ডেন্ট একদম টোটালি ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টটা 2-3 লাইনে হয়ে যাবে। তোমরা আশা করবো এখন ডিপেন্ডেন্টটাই পছন্দ করবে, ইন্ডিপেন্ডেন্ট চাইলে খাতা থেকে একবার দেখে নেবে। তাহলে চলো চলে যাই। ফাই দেখাতে বলেছে ক্লোজড, তাহলে ফাই এর কমপ্লিমেন্ট ওপেন হতে হবে। ফাই এর কমপ্লিমেন্টটা কি? ক্যাপিটাল এক্স। কেন? কারণ এই যে স্পেসটা নিয়ে আমরা কাজ করছি এক্স ডি, এখানে এক্সটাই কিন্তু ইউনিভার্সাল সেট, দ্যাট ইজ স্পেস। তাহলে ফাই এর কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপিটাল এক্স। আমরা জানি ক্যাপিটাল এক্স এমন একটা জিনিস যে অলওয়েজ ওপেন অলওয়েজ ক্লোজ। তাহলে ক্যাপিটাল এক্স যেহেতু ওপেন, তাহলে ফাই এর কমপ্লিমেন্ট ওপেন, তাহলে ফাই ইজ ক্লোজ। ক্যাপিটাল এক্স আমাকে দেখাতে হবে ক্লোজড, তাহলে ক্যাপিটাল এক্স এর কমপ্লিমেন্ট, ক্যাপিটাল এক্স নিজেই ইউনিভার্সাল সেট, তাহলে তার কমপ্লিমেন্টকে ফাই, ফাই অলওয়েজ ক্লোজ ওপেন। তাহলে ফাই যেহেতু ওপেন, তাহলে ক্যাপিটাল এক্স এর কমপ্লিমেন্ট ওপেন, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স ইজ ক্লোজ। মনে রাখবে ফাই এবং ক্যাপিটাল এক্স তারা সাধারণত ওপেন ক্লোজ দুটোই হয়। এরপরে আমরা দেখাতে যাচ্ছি কি ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। এটা দেখাতে গেলে আমরা যেহেতু কমপ্লিমেন্ট প্রপার্টি ইউজ করবো, তাহলে কোন প্রপার্টিটা অ্যাকচুয়ালি ইউজ করবো না? ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ ওপেন। তার উপরে কমপ্লিমেন্ট নিয়ে ডিমর্গান ইউজ করলেই আমরা এটা পেয়ে যাবো। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম এআই হচ্ছে ফ্যামিলি অফ ক্লোজ সেট ইন ক্লোজড ইন্টারভাল এক্সডি। এআই সাজ দ্যাট আই ইকুয়ালস টু 1 to n ফ্যামিলি অফ ক্লোজ সেট ইন ক্লোজড ইন্টারভাল এক্সডি। আমাদেরকে দেখাতে হবে এই ইউনিয়ন অফ এআই ফর আই ইকুয়ালস টু 1 to n তারা ক্লোজড হবে, দ্যাট ইজ এই a1 আপ টু an এই ক্লোজ সেটগুলোর ইউনিয়ন ক্লোজড হবে। মাথায় রাখতে হবে এক্ষেত্রে ইউনিয়নটা কিন্তু ফাইনাইট ইউনিয়ন, মাথায় রাখতে হবে এক্ষেত্রে ইউনিয়নটা কিন্তু ফাইনাইট ইউনিয়ন, দ্যাট ইজ নাম্বার অফ এআই এখানে কিন্তু ফাইনাইট। তাহলে প্রথমে আমি a1 আপ টু an n সংখ্যক ক্লোজ সেট ধরে নিলাম। আমি দেখাবো ইউনিয়ন অফ a1 আপ টু an তারা ক্লোজড হবে। প্রত্যেকটা এআই কিন্তু এখানে ক্লোজ, a1 ও ক্লোজ, a2 ক্লোজ, an ও ক্লোজ। তাহলে থিওরি বলছে তাদের কমপ্লিমেন্ট কি হবে? ওপেন, দ্যাট ইজ a1 এর কমপ্লিমেন্ট সেও ওপেন, a2 এর কমপ্লিমেন্ট সেও ওপেন, an এর কমপ্লিমেন্ট সেও ওপেন। আমরা অলরেডি প্রমাণ করে এসেছি ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট ইজ ওপেন। আমি পাশে তার জন্য এখানে লিখে দিয়েছি ডিপেন্ডেন্ট প্রুফ। ইন্ডিপেন্ডেন্ট প্রুফ চাইলে তোমরা তোমাদের সেকেন্ড সেমিস্টারের খাতা খুলবে, ইন্ডিপেন্ডেন্ট প্রুফ ওখান থেকে তোমরা ডিটেলসে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ইন্ডিপেন্ডেন্ট প্রুফ তুমি খাতা থেকে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে আমরা পড়েছি ফাইনাইট নাম্বার অফ ইন্টারসেকশন অফ ওপেন সেট ইজ ওপেন। তাহলে এই যে এখানে ওপেন সেটগুলো পেলাম a1 কমপ্লিমেন্ট, a2 কমপ্লিমেন্ট, এদের সংখ্যা কি ফাইনাইট না ইনফাইনাইট? অবশ্যই ফাইনাইট, কারণ আইগুলো এখানে 1 to n রান করছে। তাহলে a1 কমপ্লিমেন্ট ওপেন, a2 কমপ্লিমেন্ট ওপেন, an কমপ্লিমেন্ট ওপেন। তাহলে ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট ইজ ওপেন। তাহলে এই যে a1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন a2 কমপ্লিমেন্ট আপ টু ইন্টারসেকশন an কমপ্লিমেন্ট সেটাও ওপেন, কারণ a1 কমপ্লিমেন্ট, a2 কমপ্লিমেন্ট, an কমপ্লিমেন্ট, এখানের nটা কিন্তু ফাইনাইট, টোটাল n সংখ্যক ওপেন সেট আছে। তাহলে এদের ইন্টারসেকশন অবশ্যই ওপেন। তাহলে আমরা সেট ফর্মে এটাকে লিখতে পারি ইন্টারসেকশন ai কমপ্লিমেন্ট ফর i ইকুয়ালস টু 1 to n ইজ ওপেন, কোনো অসুবিধা নেই। এবার আমি দেখাতে যাচ্ছি a ইকুয়ালস টু দিস ইজ ক্লোজড।
তাহলে এটা দেখালেই যথেষ্ট যে এ এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কমপ্লিমেন্ট অফ দিস কালেকশন ইজ ওপেন। তাহলে আমরা স্টার্ট করছি এ এর কমপ্লিমেন্ট থেকে। তাহলে এ এর কমপ্লিমেন্ট কত হবে? ইউনিয়ন অফ এআই সাচ দ্যাট আই ইকুয়ালস টু 1 to n তার কমপ্লিমেন্ট। ইউনিয়ন অফ এআই সাচ দ্যাট আই ইকুয়ালস টু 1 to n তার কমপ্লিমেন্ট। তাহলে সেটা কত হবে? এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট কি হয়? এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট বাই ডিমর্গানস ল। তাহলে ইউনিয়ন অফ এআই সাচ দ্যাট আই ইকুয়ালস টু 1 to n তার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ইন্টারসেকশন এআই কমপ্লিমেন্ট আই ইকুয়ালস টু 1 to n। এখানে এই কমপ্লিমেন্টটা এখানে বসবে। হ্যাঁ, একটু কারেকশন করে নিতে হবে। এখানে এই কমপ্লিমেন্টটা কিন্তু ওখানে না বসে এখানে বসবে, এখানে বসবে বলে দিলাম। এটাকে শিফট করিয়ে নেবে এখানে। তাহলে ইউনিয়ন অফ এআই আই ইকুয়ালস টু 1 to n তার কমপ্লিমেন্ট মানে ডিমর্গান ল অনুযায়ী ইন্টারসেকশন এআই কমপ্লিমেন্ট আই ইকুয়ালস টু 1 to n। আর আমরা জানি যেহেতু ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ওপেন, তাহলে এই কালেকশনটা ওপেন, দ্যাট ইজ এ এর কমপ্লিমেন্টটা ওপেন, দ্যাট ইজ এটা ক্লোজড ইন ম্যাট্রিক্স স্পেস এক্সডি। নেক্সট আমাদেরকে বলেছে আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। এটা কাজে লাগাতে গেলে কোনটাকে কাজে লাগাবো? আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, এটাকে কাজে লাগালেই এটা পেয়ে যাবো। এক্ষেত্রেও আমি ডিপেন্ডেন্ট প্রুফটাকেই প্রেফার করেছি ইন্ডিপেন্ডেন্টের চেয়ে। ইন্ডিপেন্ডেন্টটা তোমাদের খাতায় আছে, জাস্ট একটু শিফট করিয়ে নেবে, করিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্টটা নিজেরাই করতে পারবে, ওটা নিয়ে অসুবিধা হবে না। তাহলে আমরা জানি এখানে আমরা আরবিটারি ইন্টারসেকশন নিচ্ছি, তাহলে সেটগুলোকে ডিস্টিংগুইশ করার জন্য আমার একটা ইন্ডেক্সেশন প্রয়োজন হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম দিস ইজ দ্য আরবিটারি ইন্ডেক্স সেট, দ্যাট ইজ সিগমা এই ল্যামডা আরবিটারি ইন্ডেক্স সেট সাচ দ্যাট এআই ইকুয়ালস টু আই বিলংস টু দ্য ইন্ডেক্স সেট হচ্ছে একটা ফ্যামিলি অফ ক্লোজ সেট, যেখানে অবশ্যই আমি এর আগেও তোমাদের বলেছিলাম ইন্ডেক্স সেটের মধ্যে অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট থাকবেই থাকবে, অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট থাকতেই হবে। এবার আমরা যদি মনে করি যে না আমি ইন্ডেক্স সেটকে 5 ধরবো, ধরতে পারি, ইন্ডেক্স সেটকে 1 ধরবো, ধরতে পারি, বাট কোনো লাভ নেই। আলটিমেটলি এর মধ্যে দুটো এলিমেন্ট থাকতেই হয়। ওকে, দুটো এলিমেন্ট থাকতেই হবে। তো সেটা তোমাদের ওপেনের ক্ষেত্রে মনে হয় আমি ব্যাখ্যা করেছি। এখানে আর আমরা কোনো কেস করিনি, দ্যাট ইজ ইন্ডেক্স সেট 5 কি ইন্ডেক্স সেট এবং আই সবাই 5 এসব আমরা আর করিনি। ইন্ডেক্স সেট এবং এআই সবাই 5 এসব আমরা আর করিনি। আমরা সিম্পল প্রুফ করে দিয়েছি। তোমাদের দেখবে কেস স্টাডি করে প্রুফটা ওপেন সেটের ক্ষেত্রে করা আছে। ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, ভিডিওটা দেখলেই দেখবে কেস স্টাডি করে প্রুফটা ওপেন সেটের ক্ষেত্রে কিন্তু করা আছে। ওখানে দেখবে 3টে কেস আছে। প্রথম কেস আছে যদি ইন্ডেক্সটা নিজেই 5 হয়, তাহলে এরকম কোনো আইয়ের অস্তিত্বই থাকবে না। দ্বিতীয় কেস আছে যদি ইন্ডেক্সটা 5 হয় এবং এআইগুলো 5 হয়। তৃতীয় কেসটা জেনুইন কেস আছে। আমি বলেছিলাম কেস 1টাকে ডিসকার্ড করতে পারো, ইন্ডেক্সের মধ্যে দুটো এলিমেন্ট থাকতেই হবে, নাহলে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না। তো আমি ধরে নিলাম এআই আই বিলংস টু দ্য ইন্ডেক্স সেট, এটা হচ্ছে ফ্যামিলি অফ ক্লোজ সেট, যেখানে ইন্ডেক্স সেটটা কিন্তু অ্যাকচুয়ালি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে হোল্ড করে। অ্যাকচুয়ালি সবচেয়ে বেটার হয় এই ইন্ডেক্স সেটটা এভাবে না লিখে তুমি যদি ন্যাচারাল নাম্বার লিখে দাও, তাহলে আমার এখানে এটা ইনফাইনাইট অটোমেটিক্যালি ইন্ডিকেট করবে। কারণ একটা ন্যাচারাল নাম্বার সেট সে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে, তার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট ইনফাইনাইট। তাহলে আইগুলো যদি ন্যাচারাল নাম্বার হয়, তাহলে আইগুলো 1 2 3 4 5 6 এই করে ইনফাইনাইট নাম্বার চলতে থাকবে। দ্যাট ইজ এই যে কালেকশনটা যেটাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি এআই সাচ দ্যাট আই বিলংস টু এন, সেটা অটোমেটিক্যালি একটা ইনফাইনাইট ফ্যামিলি অফ ওপেন সেট তৈরি হবে, দ্যাট ইজ আরবিটারি ফ্যামিলি অফ ওপেন সেট তৈরি হবে। তবে এখানে কোনো প্রবলেম নেই, তার কারণ এখানে শুরুতে আরবিটারি শব্দটা মেনশন করা আছে, যে কারণে কোনো অসুবিধা নেই। তবে সবচেয়ে বেটার হয় যদি এখানে তোমরা ন্যাচারাল নাম্বার দিয়ে দাও, যে লেট এআই সাচ দ্যাট আই বিলংস টু এন বি এ ফ্যামিলি অফ ক্লোজ সেট, তাহলে এই আরবিটারি ইন্ডেক্স সেট এই শব্দটা ধরারও কোনো প্রয়োজন নেই। আর আই বিলংস টু এন মানে এক্সামিনার বুঝে নেবে সেই ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটের কথাই বলতে চেয়েছে। আমাকে দেখাতে হবে এদের আরবিটারি ইন্টারসেকশনটা ক্লোজড, দ্যাট ইজ ইন্টারসেকশন এআই সাচ দ্যাট আই বিলংস টু ইন্ডেক্স সেট, এটা ক্লোজড। ডিমর্গানস ল বলছে এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এই টোটাল কালেকশনটার কমপ্লিমেন্ট, দ্যাট ইজ ইন্টারসেকশন এআই সাচ দ্যাট আই বিলংস টু ইন্ডেক্স সেট তার কমপ্লিমেন্ট। এখানে লেখাটা ঠিকই আছে। এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, ডিমর্গান ল অনুযায়ী আমরা কি পাই? এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তাহলে ইন্টারসেকশন এআই সাচ দ্যাট আই বিলংস টু ইন্ডেক্স সেট তার কমপ্লিমেন্ট কি হবে? ইউনিয়ন অফ এআই কমপ্লিমেন্ট সাচ দ্যাট আই বিলংস টু ইন্ডেক্স সেট, দ্যাট ইজ এআই কমপ্লিমেন্টগুলোর ইউনিয়ন। তাহলে এআই হচ্ছে এখানে ক্লোজড,
তাহলে এআই এর কমপ্লিমেন্ট হচ্ছে ওপেন, কোনো সন্দেহ নেই। আর আমরা অলরেডি প্রুভ করে এসেছি আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন। তার মানে ইউনিয়ন অফ এআই কমপ্লিমেন্ট সাজ দ্যাট আই বিলংস টু ইন্ডেক্স সেট, এটা অলওয়েজ ওপেন। তার মানে এর কমপ্লিমেন্ট ওপেন, এ ক্লোজড, প্রমাণ হয়ে গেল। যেহেতু প্রত্যেকটা এআই ক্লোজড, এআই এর কমপ্লিমেন্টগুলি হচ্ছে ওপেন। আর আমরা প্রুভ করে এসেছি আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন। দ্যাট ইজ এই যে ইউনিয়ন অফ এআই কমপ্লিমেন্ট, এটা ওপেন, দ্যাট ইজ এর কমপ্লিমেন্ট ওপেন, এ ক্লোজড। এবার প্রথমে আমরা দেখিয়েছিলাম এখানে যে তোমার আরবিটারি ইউনিয়ন, এই ফাইনাইট ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, এই ক্লোজ সেট ইজ ক্লোজড। এখানে দেখিয়েছিলাম ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। এবারে আমরা বলবো, দেখাতে যাচ্ছি যেটা সে ওপেনের ক্ষেত্রে যেমন এক্সাম্পলগুলো থাকে ঠিক একই রকম, যে আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট সেটাও কিন্তু ক্লোজড হতেও পারে, নাও হতে পারে। প্রথমে আমরা ক্লোজড নয় এটাই দেখিয়ে দিই। তাহলে একটার জন্য যদি না হয় তাহলে জেনারেল কেসে সেটা হবে নাই বলা যেতে পারে, বাট আবার কোনো কোনো ক্ষেত্রে হতেও পারে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি কি বলেছি, যখনই আমরা বিপদে পড়বো আমরা সোজা চলে যাব কোথায়, রিয়েল লাইনের উপরে। আমাদেরকে বাঁচাবে কিন্তু রিয়েল লাইন। আমরা সেকেন্ড সেমিস্টারে যে যে এক্সাম্পলগুলো করেছি সেই এক্সাম্পলগুলোই আমাদেরকে এখানে বাঁচাবে। সেকেন্ড সেমিস্টারে আমরা এটা করেছিলাম যে আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট কী হতে পারে, ওপেন হতেও পারে, নাও হতে পারে। তার জন্য আমরা 4টে এক্সাম্পল দেখবে তোমাদের খাতা খুললে পেয়ে যাবে। এবং সিমিলার 4টে এক্সাম্পল আমি এখানেও করিয়েছি, যখন আমি দেখিয়েছিলাম যে আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট ওপেন নাও হতে পারে। ম্যাট্রিক্স স্পেসেও করিয়েছি, আগের ভিডিও কি তার আগের ভিডিও কি তার আগের ভিডিওতে পেয়ে যাবে। 3-4টে ভিডিও আগেই দেখবে দেওয়া, যখনও 4টে এক্সাম্পল দেওয়া আছে। কন্ট্রাকশন কন্ট্রাক্ট করছে না এক্সপ্যান্ড করছে সেটা খেয়াল করলেই বের করা যায়, আমি বলেছিলাম। তাহলে এখানে আমরা পেলাম ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। তাহলে এখানেও ওই রকমই এক্সাম্পল থাকবে যে আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট ক্লোজ হতেও পারে, নাও হতে পারে। বাট যেহেতু একটার ক্ষেত্রে হচ্ছে না, দ্যাট ইজ ওভারঅল হবে না। যেহেতু একটার ক্ষেত্রে হচ্ছে না তাহলে ওভারঅল হবে না। তুমি কবে এভারেস্টের চূড়ায় উঠেছিলে সেটা বিষয় নয়, রোজ উঠতে যদি না পারো তাহলে ধরে নাও তুমি কোনোদিনই ওঠোনি, যদিও সেটা মানায় না, এভারেস্টের চূড়া মানে বিরাট ব্যাপার। তো আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট ক্লোজ নয়, একটার জন্য না হলেই ওভারঅল নয়। এই সেম এক্সাম্পল দেখবে তোমাদের সেমিস্টার 2তেও আছে। এবং আমি আগেই বলেছি এগুলো যখনই আমরা করব আমরা রিয়াল লাইনে শিফট করে যাব। তাহলে আমি ধরে নিলাম an ইকুয়ালস টু ক্লোজড ইন্টারভ্যাল 1/n, 1। এটা একটা ফ্যামিলি অফ ক্লোজ সেট। খেয়াল করে দেখো এটা আগে কেমন, এর জায়গায় 1 বসাও, তাহলে কি পেয়ে যাচ্ছ, 1 ক্লোজড ইন্টারভ্যাল, যেটা কিছুই দেবে না সিঙ্গেলটন সেট 1 ছাড়া। এর জায়গায় 2 বসাও, তাহলে 1/2 ক্লোজড ইন্টারভ্যাল। এর জায়গায় 3 বসাও, 1/3 ক্লোজড ইন্টারভ্যাল। এর জায়গায় 4 বসাও, 1/4 ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে এটা কি করছে, এটা কি করছে বলো, এক্সপ্যান্ড করছে না কন্ট্রাক্ট করছে? দেখো 1/n এর জায়গায় যখন তুমি 1 বসাচ্ছ, a1টা পাচ্ছ 1/1, দ্যাট ইজ সিঙ্গেলটন সেট 1 দিচ্ছে। যখন 2 বসাচ্ছ 1/2, 3 বসাচ্ছ 1/3, দ্যাট ইজ এই 1/nটা ক্লোজ হচ্ছে কার দিকে, জিরোর দিকে। তার মানে এর ইউনিয়ন নিলে আলটিমেটলি এ কোথায় যাবে, 1/nটা টেন্ড করবে কোথায়, জিরোর দিকে। দ্যাট ইজ এ ইকুয়ালস টু ইউনিয়ন অফ n সাচ দ্যাট n বিলংস টু n, সেটা আলটিমেটলি ইউনিয়ন যেহেতু নিচ্ছি এক্সপ্যান্ড করছে, তাহলে কোথায় টেন্ড করবে, জিরোর দিকে। এটা টেন্ড করবে জিরোর দিকে। তাহলে কত হবে, ইউনিয়ন অফ 1/n, 1, তার ইউনিয়ন n বিলংস টু n, দ্যাট ইজ 1/n এর লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটিতে। ইনফিনিটিকে যেহেতু কেউ অ্যাসিউম করে না, তাহলে 1/n এর লিমিটিং ভ্যালু 0, এখানে আমরা জিরোটা ওপেন দিয়ে দিয়েছি। এই পদ্ধতিগুলো তো তোমাদের আগেই করানো আছে। এবং যেহেতু এই সেট জিরোকে কন্টেইন করে না, এর ডেরাইভ সেট কত, এই এর ডেরাইভ সেট কত, ক্লোজড ইন্টারভ্যাল 0-1। সেটটা ক্লোজড হবে কখন, যদি এ তার সমস্ত লিমিট পয়েন্টকে কন্টেইন করে। বাট এ তো জিরোকে কন্টেইন করে না, তাহলে এ কিন্তু রিয়াল লাইনের উপরে ক্লোজড নয়। যেহেতু এ জিরোকে কন্টেইন করে না, তাহলে এ কিন্তু রিয়াল লাইনের উপরে ক্লোজড নয়। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, অসুবিধা হলে আমাকে জানাবে। 1/n 1 বসাও, তাহলে 1/1, দ্যাট ইজ সিঙ্গেলটন সেট 1। 2 বসাও 1/2, 3 বসাও 1/3, 4 বসাও 1/4। দেখো বাঁ দিকটা সরে সরে যাচ্ছে জিরোর দিকে। তাহলে ইউনিয়ন অফ n কি হবে, n যখন ইনফিনিটিতে যাবে, দ্যাট ইজ 1/n জিরোতে যাবে। ইনফিনিটিকে তো আমরা অ্যাসিউম করি না কেউ ডিরেক্টলি, রিয়াল লাইনের উপরে তো ইনফিনিটির এক্সিস্টেন্স নেই, এক্সটেন্ডেড রিয়াল নাম্বার সিস্টেমে আছে। তাহলে 1/n এর লিমিটিং ভ্যালু কত, 0। ওই 0 পয়েন্টটা কী হয়ে গেল, ওপেন, কারণ ইনফিনিটিকে আমরা রিয়াল লাইনের উপরে অ্যাসিউম করি না। এটা অনেকটা প্রজেকশন টাইপ ফ্যাক্টর। তোমরা এরপরে যখন 6 সেমিস্টারে কমপ্লেক্স অ্যানালিসিস করবে, স্টিরিওগ্রাফিক প্রজেকশন, তখন বিষয়টা বুঝতে পারবে যে কেন অ্যাসিউম করে না বলছি।
তার মানে এ হয়ে গেল ওপেন 0 ক্লোজড 1, তাহলে এ ডেরাইভড সেট কত, ক্লোজ 0 1, কারণ আমরা জানি ওপেন এবি হোক আর সেমি ওপেন সেমি ক্লোজড হোক তার ডেরাইভড সেটটা অলওয়েজ ক্লোজড এবি হয়, বাট এ পয়েন্টের মধ্যে 0 নেই, দ্যাট ইজ এ লিমিট পয়েন্ট 0, বাট এ কিন্তু 0কে কন্টেন করে না, তাহলে এ ক্লোজড নয় রিয়াল লাইনের উপরে, রিয়াল লাইনের উপরে এ ক্লোজড নয়।